নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। বন্ধুরা, যে কাঁদায় সেও একদিন কাঁদবে, অর্থাৎ যে তোমায় দুঃখ দিচ্ছে সেও একসময় দুঃখ পাবে। কিভাবে? আজকের ভিডিওটিতে সেটাই বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। বন্ধুরা, আমাদের এই জীবনটা সুখ দুঃখে ভরে আছে। সর্বদা কেউ সুখী থাকে না, আবার সর্বদা দুঃখও কারো থাকে না। তাই দুঃখ কষ্ট হলে ভেঙে না পড়ে মনটাকে শক্ত করে রাখতে হবে। আর এই মনটাকে শক্ত রাখতে হলে আমাদের অবশ্যই নিজেকে একটু সময় দিতে হবে। একটু নির্জনে বসে ভগবান বা মনীষীদের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনলে আমরা অনুপ্রাণিত হই। জীবনের সকল দুঃখ কষ্ট খারাপ সময় এগুলো দূর করার একটা সহজ পথ আমরা পেয়ে যাই। তাই মন খারাপ লাগলে, কারোর প্রতি অভিমান হলে মন খারাপ করে বসে না থেকে এই বাণীগুলো শুনুন, মনটা ভালো হয়ে যাবে। বাণীগুলো বলবো, তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। তাহলে চলুন শুনে নিই সেই সব মূল্যবান উক্তি। একটু চোখ বন্ধ করে শুনুন, আরও ভালো লাগবে। 1. জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। 2. কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অকারণ সন্দেহ ত্যাগ করার কথা। 3. লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ, ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। 4. যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয়। 5. সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। 6. যে বৃক্ষ তিক্ত ফলদান করে সেই বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাঁট করলে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। 7. যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মনে হয় ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটা একবার দেখুন। দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে, মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? বাইরে থেকে তাকে যতই সুখী মনে হোক না কেন,
সে কিন্তু আদৌ সুখী নয়। আর যে ব্যক্তি ধর্মের পথে চলে, সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সৎ চরিত্রের অধিকারী হয়, তার হৃদয় সর্বদা শান্ত থাকে। কোনো পরিস্থিতি তার জীবনের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান থাকে, তার মনে সন্তোষ সর্বদা থাকে। 8. যে ব্যক্তি জীবনের লক্ষ্য স্থির করেন, তিনি কখনোই ব্যর্থতার সম্মুখীন হন না। এরা ক্রমাগত চেষ্টা করে, যার ফলে সে অবশ্যই সফলতা পায়। 9. জীবনে ইতিবাচক চিন্তাভাবনা থাকা খুবই জরুরি। যে ব্যক্তি সবসময় নেতিবাচক চিন্তা করেন, সে সব কিছুতেই দোষ খুঁজে পায়, কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। যে ব্যক্তি সব সময় নেতিবাচক চিন্তা করে, সে কখনোই উন্নতি করতে পারে না। 10. তোমরা সব করতে পারো, এই বিশ্বাস রাখো। মনে করো না তোমরা দুর্বল। অন্যের সাহায্য ছাড়াই তোমরা সব করতে পারো। সব শক্তি তোমাদের ভিতরে রয়েছে। উঠে দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো। 11. সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স 3টি, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। সকলেরই সহ্য গুণ থাকা চাই। 12. চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। 13. যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। 14. নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যার সময় হয় তখন তা উজ্জ্বল হয়। 15. জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। 16. আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। 17. জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না। যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। 18. প্রশংসা এবং দোষ, লাভ এবং ক্ষতি, আনন্দ এবং দুঃখ বাতাসের মতো আসে এবং যায়। সুখী হওয়ার জন্য তাদের সবার মাঝে একটি বিশাল গাছের মতো বিশ্রাম নিন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে ট্যাগলাইন ছিল, যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এই কথাটির উত্তর এতক্ষণ যে বাণীগুলো বললাম তা থেকেই হয়তো পেয়ে যাবেন আশা করি। মনটা ভালোও হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ, তাহলে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।